মাত্রই ধরে আনা হয়েছে মাছগুলো, একদম টাটকা পোয়া মাছ এবং এর ভিতরে রয়েছে সুরিয়া মাছ। এগুলো একদম টাটকা। আমাদের চাচা এবং ছোট্ট একটা ভাই আরও দুইজন ছিলেন, তারা এই নদীর মাঝখানে অর্থাৎ মেঘনা নদীর মাঝখানে গিয়ে মাছগুলো ধরে নিয়ে এসেছেন তাদের পরিবার চালানোর জন্য। প্রায় 8 ঘন্টা ওনারা নদীর মাঝখানে ছিলেন। 8 ঘন্টা থেকে এই মাছগুলো, টাটকা মাছগুলো ধরেছেন এবং এই মাছগুলোকে এখন বাজারজাত করা হবে। এখান থেকে বাজারজাত করার মাধ্যমে ওনারা কিছু টাকা উপার্জন করে এবং পরিবারকে চালাবেন। এটাকে বলা হয় জীবন। প্রখর রোদের মধ্যে থেকেও তারা জীবনের সাথে লড়াই করতেছেন, এটাই আসলে বাস্তবতা। আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে অবশ্যই টিকে থাকতে হবে। মেঘনা নদীর তীরে নৌকার উপরে যেখানে রয়েছেন আমার একজন চাচা ও একজন ছোট ভাই। ওনারা বেলা খুব সম্ভব 12টার দিকে হয়তো নদীতে গিয়েছেন। কেন ভাই 12টার দিকে নদীতে হবে না এরকম? আমরা গেছি 9টা। তাহলে চিন্তা করুন, এই হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি বিশাল নদী, তার নাম হচ্ছে মেঘনা। ওনারা 9টার দিকে মেঘনা নদীতে গিয়েছেন এই নদীতে। এখন বাজে প্রায় 6টা। তাহলে প্রায় 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এখন পর্যন্ত ওনারা প্রায় 8 থেকে 9 ঘন্টা নদীতে ছিলেন, শুধুমাত্র জীবনের তাগিদে, পরিবারের ভরণ পোষণ মেটানোর জন্যই কিন্তু জীবনের সাথে লড়াই করতে হয়। নদীতে প্রচণ্ড ঢেউ, এই ঢেউকে উপেক্ষা করে এবং দুপুরে প্রচণ্ড প্রখর রোদের মধ্যেও তারা শুধুমাত্র জীবনের তাগিদে এই পরিশ্রম করে সন্তানের মুখে কিংবা স্ত্রীর মুখে এক মুঠ ভাত তুলে দেওয়ার জন্য। কথা বলছি সেই নদী তীরে বসেই আমার চাচার সাথে। চাচার নামটা যেন কি? জি, জাহাঙ্গীর চাচা, জাহাঙ্গীর মাঝি। উনি নদীতে গিয়েছেন একটা ছোট ছেলেকে নিয়ে, যে মাছ উঠাচ্ছেন। তো আপনারা কজনে গিয়েছিলেন নদীতে আজকে? 4 জন না? তো 4 জন। এখানে তেল খরচ রয়েছে না? তেল খরচ, তারপরে ঘাট খরচ, এছাড়া ছায়ের খরচ, সব মিলিয়ে যে মাছ আপনারা পেয়েছেন যে 5,000 টাকার মাছ। তাহলে ওনারা এখানে 5,000 টাকার মাছ হয়তো হবে। উনি আন্দাজে বলেছেন যে এখানে 5,000 টাকার মাছ ধরেছেন। তাদের খরচ রয়েছে 2,000 টাকা। তাহলে বাকি থাকলো 3,000 টাকা। তার মানে সদস্য রয়েছেন 4 জন। সেই হিসাবে একজন মানুষ পাচ্ছে 60, 70, 28, 27, 700 টাকা করে। সর্বোপরি বলতে চাই, এত পরিশ্রম করে মাত্র 500 টাকা কিংবা 700 টাকা উপার্জন করে একটি পরিবারকে চালানো খুব সহজ কথা নয়। এটাকে বলে জীবন। আমরা যারা নদীর উপরে রয়েছি, পরিশ্রম করি, তারা হয়তো নদীর ভিতরে থাকা মানুষের প্রাণবন্ত কষ্ট বুঝি না। এই ঢেউয়ের কথা হয়তো আমরা বুঝি না, যেখানে বসে থাকাটা অনেক কষ্টসাধ্য। তাই জীবন আসলে একটি লড়াইয়ের জায়গা। লড়াই করে বেঁচে থাকতে হবে জীবনের সাথে। বড়